भाजपा महिला मोर्चा की प्रदेश अध्यक्ष फाल्गुनी पात्रा ने रविवार को बांकुड़ा में आयोजित स्वावलंबी महिला सम्मेलन में शिरकत की। इस दौरान पत्रकारों से बात करते हुए उन्होंने राज्य की तृणमूल सरकार और पुलिस पर तीखे प्रहार किए हैं। দেখুন, মূলত সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা বিভিন্ন জায়গায় জেলায় জেলায় স্বাবলম্বী মহিলা তাদের বিভিন্ন জায়গায় সম্মেলন করছি, কিন্তু দুঃখের বিষয় এই পশ্চিমবঙ্গে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, সর্বক্ষেত্রেই আমরা দেখছি মহিলারা যেভাবে তাদের পিছিয়ে রয়েছে বা তাদের যে অনুন্নয়ন এবং তাদের যে পরিবার এবং পরিবেশ এবং সমাজে তাদের যে সমান অধিকারের কথা আমরা বলছি, সেখান থেকে এতটাই পিছিয়ে রয়েছে যে সেক্ষেত্রে আমরা স্বাবলম্বী মহিলার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে তাদের আর্থিক উন্নয়নের মান এই পশ্চিমবঙ্গে খুবই কম। তো স্বভাবতই আমরা সরকারে এলে যে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছেন, আমরা তো অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা আমরা বলেছি এবং এই সরকার যা দিচ্ছে তার থেকে আমরা ৩,০০০ টাকা করে, অর্থাৎ আমরা ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছি এবং তাছাড়া আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করা, যাতে ভিক্ষা নয়, তাদের স্বাবলম্বনই তাদের মূল অধিকার এবং তাদের প্রায়োরিটি। কারণ আমরা দেখতে পাচ্ছি মহিলাদের যে স্বাবলম্বনের ক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক বাধা, যেগুলো প্রতি ক্ষেত্রে মহিলাদের এই স্বাবলম্বনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ মহিলারা রাস্তায় বেরোতে পারছে না, স্বভাবতই স্কুলের শিক্ষার মান বিভিন্ন জায়গায় এতই খারাপ যে যা নির্দিষ্ট সময়ে টাঙানো হয়নি। দেখুন, এই সরকার আইন মানে না, এই সরকার কোনো নিয়ম মানে না, পুলিশকে তাদের দলদাস হিসাবে, তৃণমূলের বি টিম হিসাবে কাজে লাগাচ্ছে। নির্বাচন কমিশন ইভেন আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশকেও এরা লঙ্ঘন করছে। তো আইনের পথে চলবে, যেখানে এসআইআর হবে না সঠিকভাবে সেখানে ভোট বন্ধ থাকবে। আগামী দিনে মুখ্যমন্ত্রী ভাববে কিভাবে ভোট করাবেন এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই দেখবেন যে যেটা সংবিধান, যেটা আইন, সেইভাবেই এই কাজ সম্পন্ন হবে। আরও 12টা রাজ্যে হচ্ছে, সেখানে যেভাবে হচ্ছে পশ্চিমবঙ্গেও ঠিক সেভাবেই হবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এটা আমরা আশা রাখছি। 7 নম্বর ফর্ম জমা দিতে পারলো না শেষ দিনেও, গত সোমবার। সেক্ষেত্রে অনেক ফর্ম নামিত জমা দেওয়া গেল না, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন সেগুলো? দেখুন, ব্যবস্থা তো আমরা নেব না, ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। দেখুন, বারবার দেখছেন হিয়ারিংয়ে ডাকার সময় মমতা ব্যানার্জি বারবার করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আচ্ছা, আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই, এই বিএলও কারা ফর্ম ফিল আপ করছে, কাদের নথির ভিত্তিতে নির্বাচন কমিশন ডাকছে? নির্বাচন কমিশন বিএলওরা যে নথি দিয়েছেন, দায়িত্বে তো এই পশ্চিমবঙ্গে যারা বিএলও বিভিন্ন আধিকারিক তারাই তো রয়েছেন, তারাই এই নথি জমা করছেন বিএলওরা, সেটা স্কুল মাস্টার হোক বা বিভিন্ন অফিসার ক্ষেত্রে যারা রয়েছেন, যারা বিএলও হিসাবে নিযুক্ত হয়েছে, তাদের নির্দিষ্ট ফর্ম জমা দেওয়ার ভিত্তিতেই কিন্তু নির্বাচন কমিশন এই হিয়ারিংয়ে ডাকছেন। তাহলে ভুল করছে কারা? তাহলে আমি মনে করি পশ্চিমবঙ্গে যারা তৃণমূল আছে তারা এই এসআইআর ফর্ম বিএলওদের দিয়ে তাদের যে শক্তিকে কাজে লাগিয়ে ভুল ফর্ম ফিল আপ করিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করছে, যেটা নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপাচ্ছে। কারণ নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, যেটি এই বিএলওদের মাধ্যমেই তারা সমস্ত ফর্ম সংগ্রহ করছে, সমস্ত তথ্য দেখছে এবং তার মাধ্যমেই সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা কিন্তু মানুষের সামনে পেশ করছে। যেরকম আমরা দেখতে পেয়েছি প্রায় 12 লক্ষ যাদের 15 বছরের কম বাবা হয়েছে, তো তাদের কি হিয়ারিংয়ে ডাকবে না? যারা 40 বছরে তারা দাদু হয়ে গেছে, তাদের হিয়ারিংয়ে ডাকবে না? 2 বছরে বাবা হয়ে গেছে, তাদের হিয়ারিংয়ে ডাকবে না? এমন অনেক বুথ পেয়েছিলেন নির্বাচন কমিশন তার যে মেকানিজমের মাধ্যমে, যে 2208টি বুথে এমন কেউ নেই শিফটেড ভোটার যারা মারা গেছে, ডবল এন্ট্রি এরম নেই। তো সেটা তো নির্বাচন কমিশন বের করেছেন এই বিএলওদের, তাদের যে ফর্ম জমা করেছেন তাদের মাধ্যমেই বের করেছেন, তার মেকানিজমের মাধ্যমে। এটা তো নির্বাচন কমিশন নিজে তৈরি করেনি। তাহলে এর দায়িত্ব কার? অর্থাৎ এই বিএলওদের বিভিন্নভাবে এই बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज। क्या आप भी बाजार के पुराने स्वाद से बोर हो गए हैं? अब रानीगंज में पाइए घर की शुद्धता और बेकरी जैसा लाजवाब स्वाद। गणपति बेकर्स आपके लिए लाए हैं स्पेशल वनीला चॉकलेट मार्बल केक, ब्राउनी और एगलेस केक की ढेर सारी वैरायटी। बर्थडे हो या एनिवर्सरी, हमारे होममेड केक
हर पल को खास बना देंगे। साथ ही हमारे क्रिस्पी और डिलीशियस कुकीज का स्वाद आप भूल नहीं पाएंगे। आज ही आए सोमा मंडल, चावला कॉम्प्लेक्स, स्कूल मोड़, रानीगंज या कॉल करें 7602154501 पर। महिलाओं के लिए स्वरोजगार हेतु प्रोफेशनल केक और कुकीज की ट्रेनिंग के लिए आज ही सोमा मंडल से संपर्क करें।